শোনা। তো শ্রবণ মানে যখন আমি শুনছি, শ্রোতব্য, যখন আমি শুনছি তখন আমি কিভাবে শুনছি? নানান গল্প তো আমরা শুনি, কত কথাই তো আমরা শুনি, কখনো মনে থাকে কখনো মনে থাকে না, কেন অত মন দিয়ে করি না। কিন্তু এই যে শ্রবণের কথা বলা হচ্ছে, এই শ্রবণটা হচ্ছে 6টা স্টেজের মধ্যে দিয়ে পার করতে হবে আমাদের। গত রবিবারে, শনি রবিবারে এই 4টে জিনিস। এই শ্রোতব্য মানে হচ্ছে তোমাকে শুনে নিতে হবে, সেটা খুব 4টে বিষয়ে চিন্তা করতে, এটা আজকে আর আলোচনা করছি না এর মধ্যে। তো আমি যখন শুনছি ভগবানের কথা, তখন আমি মন দিয়ে সেটাকে হৃদয়ের মধ্যে গ্রহণ করছি, সেটাকে মনের মধ্যে রেখে দিচ্ছি। মনের মধ্যে রেখে তখন সেইটি আমি করব। তারপরে তার যে কীর্তিগুলো রয়েছে, তার যে সমস্ত কর্ম ভগবানের, সেই শ্রবণ কীর্তন করতে হবে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন সদা সর্বদা তার নাম গুণ কীর্তন করতে হয়। ভগবানের গুণটা যখন আমরা কীর্তন করি, সেই গুণগুলো তখন আমার মনের মধ্যে সদা সর্বদা থাকে। আর সেই গুণগুলো যখন আমার মধ্যে এসে যায়, তখন আমি ট্রান্সফর্ম হয়ে যাই সেই ভগবানে, সেই ঈশ্বরে। তো এইটা আমরা শুধু নামটা করলে হবে না, নামের সঙ্গে সঙ্গে ভগবানের গুণ এবং কীর্তন। আমি বলি যে দেখো, আমরা যে রামকৃষ্ণ দেবের ভক্ত, তো রামকৃষ্ণ দেবের গুণটা কি? এক কথায় বলতে গেলে ভালোবাসা আর নিঃস্বার্থপরতা। শ্রীরামকৃষ্ণ দেবের সমস্ত জীবনটা যখন আমরা দেখি শুধু ভালোবাসা আর নিঃস্বার্থপরতা। তিনি কিচ্ছুটি চান না, তার কোনো স্বার্থপরতা নেই, তার নাম যশ প্রতিপত্তি অর্থ কিচ্ছু না। তখনকার